আচ্ছা, আমরা আজকে পিএলসির দ্বিতীয় ক্লাসে আমরা একটা ডল স্টার্টার করব, প্লাস ডল স্টার্টারের সাথে আমরা বিভিন্ন ধরনের টাইমার যে আছে সেই টাইমারগুলো আমরা ব্যবহার করব। ঠিক আছে, আমরা 8.1 ভার্সনটা ওপেন করব। 8.1 ভার্সন ওপেন করার পরে আমাদের লোগোসফট কমফোর্ট যে সফটওয়্যার, সেই সফটওয়্যার থেকে আমরা আজকে কিছু প্রোগ্রাম করব। সেই প্রোগ্রামগুলো আমরা এখানে দেখব। ঠিক আছে, তো আমাদের এখানে অনেকগুলো ইনস্ট্রাকশন আছে। সেই ইনস্ট্রাকশন থেকে আমরা কনস্ট্রাকশন, তারপরে অ্যানালগ ইনপুট, আউটপুট, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা একটা ডল স্টার্টার করি। সবাই একটু খেয়াল রাখো, ডল স্টার্টার বলতে বোঝায় যে 3 ফেজ লাইনে যে স্টার্টারগুলো থাকে, ডল স্টার্টার 3 ফেজ লাইনকে স্টার সংযোগে যখন পরিচালনা করা হয়, তখন ওই যে সার্কিট করার জন্য যে সার্কিট ব্যবস্থাপনা, সেই সার্কিট ব্যবস্থাপনাকে বলা হয় ডল স্টার্টার। ডল স্টার্টার শুধুমাত্র 3 ফেজ লাইনে হয়ে থাকে, ডাইরেক্ট অনলাইন। ডল মানে হচ্ছে ডাইরেক্ট অনলাইন, আর স্টার্টার মানে স্টেটর। ঠিক আছে, আমরা করব কি, প্রথমে আমরা একটা ডল স্টার্টার সার্কিট করব। একটা আউটপুট রিলে নিলাম, আমরা এটাকে জুম করে দেখাই দিই। এই যে আউটপুট রিলে নিলাম, এটাকে বলা হয় আউটপুট রিলে কয়েল। ঠিক আছে, আমরা ওই দিন দেখছিলাম যে ম্যাক কন্টাক্টকে আমরা এনসিও বলে থাকি, এনও বলে থাকি, আর ব্রেক কন্টাক্টকে বলে থাকি এনসি। তাহলে এনসি এনও আমরা নিয়ে নিলাম, আমাদের এখানে এভাবে সংযোগ দিলাম, তারপরে এভাবে সংযোগ দিলাম, তারপরে এভাবে আমরা সংযোগ দিয়ে দিব টেনে। আমরা যে ডল স্টার্টারে যে সার্কিট করছিলাম, ইলেকট্রিক্যাল সার্কিট, সেই সার্কিটটাও আমরা এইভাবে ড্রয়িং করছি। তাহলে আমাদের নর্মাল অবস্থায় আমাদের ডল স্টার্টার কমপ্লিট, একদম নর্মাল অবস্থায় ডল স্টার্টার কমপ্লিট। কিন্তু আমাদের কিন্তু এখনো যে ইনপুট সাইডটা কমপ্লিট, যেমন এখানেও I1, এখানেও I1, এখানেও I1 দেওয়া আছে। তো আমরা সবখানে তো I1 দিতে পারবো না, আমাদের যে কোনো একটা হবে অফ, আরেকটা হবে অন হিসেবে কাজ করবে। তো আমরা I1 কে দিলাম অন সুইচ, আর এটাকে দিলাম আমরা অফ সুইচকে 2 দিয়ে প্রকাশ করা, I2 দিয়ে। I1 দিয়ে হচ্ছে অন সুইচ, I2 দিয়ে কি অফ সুইচ। আর এইটাকে লেচিং করার জন্য আমরা এখানে একটা লেচিং করার জন্য আমরা এখানে একটা অক্সিলারি দিব। এটা কার অক্সিলারি? দেখো কার অক্সিলারি, এটা কোন, এটা Q1 এর অক্সিলারি। অক্সিলারি মানে তো বুঝো সহকারী। ঠিক আছে, Q1 এর অক্সিলারি হিসাবে এটা লেচিং সার্কিট হিসেবে ব্যবহার করে। আমরা যদি সিমুলেশন করি, দেখো সিমুলেশন করলে নিচে দেখো 0 এবং 1 আছে, 0 এবং 1 আছে। 0, এই যে 1 দেখছো, 1 0 1 0, আবার 1 0। তো এই জিনিসটাকে আমাদের যেটা করতে হবে, এটাকে আমাদের পুশ সুইচে রূপান্তর করতে হবে। এখন যে অবস্থায় আছে সেটা সম্পূর্ণ সুইচে আছে, ম্যানুয়াল সুইচে আছে। কিন্তু আমরা তো ডল স্টার্টার করছি হলো পুশ সুইচ দিয়ে। তাহলে আমরা এটাকে, এই সুইচটাকে আমরা পুশ সুইচে রূপান্তর করবো আগে। তাহলে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে দেখো এখানে প্যারামিটার দেওয়া আছে, কমেন্ট, আমরা এখানে কমেন্ট করতে পারবো। যেমন আমরা যদি এখানে কমেন্ট করি অন সুইচ, তাহলে ক্লিক করলাম, অন লেখা আসছে, দেখছো অন লেখা আসছে। ডাবল ক্লিক করলাম, এখন সিমুলেশনে গিয়ে দেখো এখানে সুইচ লেখাটা আসছে, দেখছো সুইচ লেখা দেখা যায়। তো এই সুইচটাকে আমরা মোমেন্টারি পুশ বাটন ম্যাক্স সুইচে রূপান্তর করে দেব। ঠিক আছে, তাহলে আমরা মোমেন্টারি ম্যাক্স সুইচে রূপান্তর করে দিলাম। এখন এটা চেঞ্জ করার পর কি হলো দেখো, এই যে দেখো I1টা আমি চেঞ্জ করছি না, দেখো একদম পুশ সুইচের মতো কাজ করতেছে, কিন্তু I2টাকে আমি এখনো পরিবর্তন করি নাই, যার কারণে সে এইভাবে আছে। তো আমি এখানে ক্লিক করব, আমরা বাম পাশে ক্লিক করে আমি এখান থেকেও চেঞ্জ করে দিতে পারবো। তো মোমেন্টারি পুশ বাটন সুইচ, দেখো এখানে মোমেন্টারি সুইচ আগে এরকম ছিল, এটা ক্লিক করার সাথে সাথে আগের মধ্যে দেখছো এটা অফ, এটা অন, এটা অফ, এটা অন। I1 দিয়ে আমাদের পিএলসি, I1 I2 এগুলো ইনপুট সাইড, এই ইনপুট সাইডে আমরা পুশ সুইচ অবশ্যই ব্যবহার করব। তো পুশ সুইচ দিয়ে আমরা I1 দিয়ে অন করব, I2 দিয়ে কি করব, অফ করব। এরপরে আসো এখানে কমেন্ট। তো কমেন্টটা কিভাবে করতে হয়, যখন যে কোনো ডিভাইসের উপরে যখন আমি কমেন্ট করব, তখন মাথায় রাখতে হবে সেই কমেন্টটা ওই ডিভাইসের উপরে ডাবল ক্লিক করব,
তাহলে এই পাশে প্যারামিটার, তার পাশে কমেন্ট লেখা আছে, এটা কি অফ সুইচ, অফ সুইচ, আমরা অফ সুইচ লিখলাম এস ডাব্লিউ আই টি সি এইচ, সুইচ, তাই না? এই যে অফ সুইচ লেখা আসছে, অফ সুইচ। আর এটা হচ্ছে অন সুইচ, আমি এটাকে আরেকবার এডিট করতে পারবো, কোনো সমস্যা নাই। অন সুইচ এস ডাব্লিউ, আমরা যদি সবগুলো যদি বড় হাতের দিতে চাই তাহলে আমরা সবগুলোই বড় হাতে দিতে পারবো, ঠিক আছে? তাহলে অন সুইচে আমরা দিলাম, প্রথম হচ্ছে অফ সুইচ, পরেরটা হচ্ছে অন সুইচ। ওকে, এখন আমরা এটাকে কি নাম দিব? এটা কি নাম? এটা হচ্ছে আউটপুট, আউটপুট, তাই না? এটা আউটপুট বলতে কি, আমরা এটা ধরো এটা মোটর, ধরো এটা কি আমরা মোটর ধরে নিলাম, এটা হচ্ছে মোটর আউটপুট। মোটরের জন্য এই কন্ট্রোলিংটা দেখছো মোটর। আমরা এইভাবে কমেন্ট করব, সবাই একটু মনোযোগ দিবা, আমরা কিছুক্ষণ পরে এই কাজটাই করব, আমরা যাতে সবাই বুঝতে পারি। তাহলে আমরা কি করলাম, একটা ডল স্টার্টার করলাম, আমরা কি করলাম, একটা ডল স্টার্টার করলাম। তাহলে ডল স্টার্টার করলে এখন যদি এটাকে সিমুলেশন করো, দেখো আমি I1 চাপ দিলে এই যে নিচে সিমুলেশনের বাটনে আমার এই যে মাউসের কার্সারটা ফলো করো, নিচে সিমুলেশন Q1টা জ্বলে উঠলো, I2 তে চাপ দিলে নিভে গেল, ঠিক আছে? তো এখন আমরা বলছিলাম যে আজকে আমরা টাইমার নিয়ে কাজ করব। টাইমারের মধ্যে আমার তিনটা টাইমার সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। একটাকে বলা হয় অন ডিলে টাইমার। কি দিলে টাইমার? অন ডিলে টাইমার। ধরো আমরা এখন যে প্রোগ্রামটা দেওয়া আছে সেটা ডল স্টার্টার, অলরেডি আমাদের এখানে ডল স্টার্টারটা করা আছে। আমরা ডল স্টার্টারটা আমরা যদি দেখি যে এখন যে এই প্রোগ্রামটাকে ইনস্টল দিতে হবে কিভাবে সেটা দেখি। তো ইনস্টল দেওয়ার জন্য আমরা এখানে দেখো পিসিতে লগো, আমরা কিন্তু কম্পিউটার থেকে, পার্সোনাল কম্পিউটার থেকে আমরা পিএলসি হার্ডওয়্যারে আমরা প্রোগ্রামটা কি করব, ইনস্টল করব। তাহলে পিএলসি হার্ডওয়্যারের প্রোগ্রামটা ইনস্টল করতে হলে তাহলে আমরা সেই অনুসারে কাজ করতেছি। এখন আমরা এই প্রোগ্রামটা ইনস্টল দিই, এই প্রোগ্রামটা কি দিব, ইনস্টল। আবার একটু খেয়াল করো, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা আগে থেকে যেহেতু কানেক্টেড করা আছে, এই জন্য এখানে আইপি অ্যাড্রেস দেখাচ্ছে। যখন নতুন করে সেট আপ করবা, এখানে কিন্তু কোনো ধরনের আইপি অ্যাড্রেস দেখাবে না। তখন আমাদের এখানে এই যে এখানে সার্চ অপশন আছে, সেই সার্চ অপশনে যেয়ে যদি পারে তাহলে আমরা আইপি অ্যাড্রেস পাইলাম, তারপরে টেস্ট দিব। টেস্টে যদি এখানে টিক চিহ্ন আসে তাহলে বুঝতে হবে কম্পিউটার এবং পিএলসি পরস্পর কানেক্টেড হয়ে গেছে, তাই না? তারপরে এখানে ইয়েস দিব, যা আসবে সব ইয়েস, এখানে কোনো নো অপশন নাই। তাহলে আমরা এখানে ইয়েস দিয়ে দিলাম। আমরা একটু খেয়াল করি, একটু সময় লাগবে। ওকে, হয়ে গেছে, কানেকশন হয়ে গেছে, কম্পিউটার এবং পিএলসি কানেকশন হয়ে গেছে। তারপর আমি ওকে দিব। ওকে দেওয়ার সাথে সাথে আমরা যে নতুন প্রোগ্রাম করলাম সেই প্রোগ্রামটা কি হয়ে গেল, ইনস্টল হয়ে গেল। তাহলে ইনস্টল হয়ে গেল। তাহলে আমরা হার্ডওয়্যার যদি দেখি, এই যে এখানে আমাদের দেখো, এখানে আমরা এটা হচ্ছে I1 I2 I3। I1 হচ্ছে অন সুইচ, অন হয়ে গেল। I2 হচ্ছে অফ সুইচ, অফ হয়ে গেল। দেখছো, I1 এ অন সুইচ, I2 তে কি অফ সুইচ। I1 এ অন সুইচ, I2 তে অফ সুইচ। সবাই কি ক্লিয়ার? একদম। I1 এ অন সুইচ, I2 তে অফ সুইচ। তাহলে এখন বলো যে এখন আমরা যে টাইমার নিয়ে কাজ করবো সেই টাইমারের নাম হচ্ছে অন ডিলে টাইমার। টাইমার, টাইমার লেখো, উপরে লেখো টাইমার। প্রথম টাইমারের নাম হচ্ছে অন ডিলে টাইমার। প্রথম 1 নম্বর দিয়ে লেখো অন ডিলে টাইমার। কি টাইমার? অন ডিলে টাইমার। এখন অন ডিলের কাজটা কি আমি একটু বুঝাই দিই। অন ডিলে টাইমারকে টি, এই চিত্রটা ড্রয়িং করে ফেলো, T001 দিয়ে প্রকাশ করা হয়। T001 দিয়ে প্রকাশ করা হয়। অন ডিলে টাইমারকে T001 দিয়ে প্রকাশ করা হয়। সবাই একটু এটা এই করো, অন ডিলে টাইমারকে T001 দিয়ে কি করা হয়, প্রকাশ করা হয়। এখন অন ডিলে টাইমারের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে টাইম সেট, একটা পয়েন্টকে বলা হয় ট্রিগার পয়েন্ট, আরেকটাকে বলা হয় টাইম সেট। এই টাইম সেটের সাথে কোনো কিছু সংযোগ হবে না, কিন্তু এই ট্রিগার পয়েন্টটা হচ্ছে এটার সাথে সংযোগ হয়ে যাবে। তাহলে আমি এখানে সংযোগ করে দেই, এই যে দেখো এখানে সংযোগ করে দিলাম, ঠিক আছে?
এই চিত্রটা কি ড্রয়িং করছো তোমরা? এই চিত্রের সাথে এটাও কিন্তু ড্রয়িং করতে T01 এর এই ডল স্টার্টার ড্রয়িং করে এই চিত্রটা দিয়ে দাও। হ্যাঁ, ফুল চিত্রটা, তাহলে তো বুঝবা কিভাবে যে কি সার্কিট করলা। আমি কিন্তু লিখতে বলছি সবাইকে, তোমাকে তো আমি কম্পিউটার চালাতে দেখতেছি। আমি কিন্তু এখনো কাউকে কম্পিউটার চালাতে অনুমতি দেইনি। তাহলে অন সুইচ, অফ সুইচ এবং অন সুইচ এবং মোটর, আমরা এটা হচ্ছে ডল স্টার্টার কানেকশন, ঠিক আছে? এটার নাম কি? ডল স্টার্টার। আমরা এখানে চাইলে এখানে কমেন্ট লিখতে পারবো, এটার নাম হচ্ছে ডল ডল, সবগুলো বড় হাতের দিই, ডল স্টার্টার, ডল স্টার্টার। এটা এই যে ডল স্টার্টার লেখাটা আসলো। তো আমরা ডল স্টার্টার লিখলাম। টাইমার দিছ? এটা কিন্তু কি টাইমার বলো? অন ডিলে টাইমার। টাইমারের নাম হচ্ছে অন ডিলে টাইমার, এই পাশে লেখা আছে অন ডিলে টাইমার। তো অন ডিলে টাইমারটা কি সেটা আমি একটু বুঝতে হলে আমাদের একটু টাইমটা সেট করে দেখো। টাইমটা যখন ডাবল ক্লিক করবা এটা একটা প্যারামিটার অন হবে। অন হলে দেখো এখানে ব্লক নেম দেওয়া যাবে, আমরা এখানে ব্লক নেম দিব না। এখানে T001 এই যে এখানে দেখো এই পাশে আমরা টাইম সেট করতে পারবো। এই পাশে অন ডিলে টাইমারের ক্ষেত্রে এই পাশে আমরা টাইম সেট করতে পারবো, এই পাশে আমরা টাইম সেট করতে পারবো। এখন আছে কি দেখো, এখানে আছে সেকেন্ড, ঠিক আছে? প্রথমটা হচ্ছে সেকেন্ড, পরেরটা হচ্ছে মাইক্রো সেকেন্ড, মানে 1 সেকেন্ডকে 100 দিয়ে ভাগ। দেখো প্রথম গড়টা হচ্ছে সেকেন্ডের, পরের গড়টা হচ্ছে 1 সেকেন্ডকে 100 দিয়ে ভাগ। আমরা কি বুঝতে পারছি? তো আমরা যদি এটা মিনিটে দেই তাহলে প্রথম গড়টা মিনিটের হবে, পরের গড়টা কি হবে? সেকেন্ডের। আমরা যদি উপরে দেই প্রথম গড়টা ঘন্টায় হবে, পরের গড়টা মিনিটে হবে। তো আমরা এটাকে মিনিট সেকেন্ড রাখলাম, তাহলে আমরা সেকেন্ডে নিলাম, এটাকে সেকেন্ডে মনে করে এখানে 10 সেকেন্ড দিলাম। আমরা কিন্তু এটা মিনিট সেকেন্ড, যদি আমি এটাকে নিচে দেই তাহলে বুঝতে হবে এটা 1 সেকেন্ডে 1 সেকেন্ডকে যদি আমি 100 দিয়ে ভাগ করি, ভাগ করলে যে মান আসবে সেটা সেই মানটা হলো এটা। তাহলে আমি এই পাশেটা দেই, আমরা এটা ধরো এটা 10 সেকেন্ড দিলাম, 10 সেকেন্ড দিলাম, এখন আমি এখানে 10 সেকেন্ড দিলাম। এখন অন ডিলে টাইমারটা কি? অন ডিলে টাইমারটা হচ্ছে সে যখন সাপ্লাই পাবে, সবাই একটু মনে রাখবা, সে যখন সাপ্লাই পাবে, সাপ্লাই পাওয়ার ঠিক 10 সেকেন্ড পরে সে কোনো কিছুকে সে অ্যাক্টিভ করবে, মানে কোনো লোডকে সে কি করবে? অ্যাক্টিভ করবে। এই জন্য সে অন ডিলে, মানে আমি সুইচ দেওয়ার পরে সে 10 সেকেন্ড পরে গিয়ে ওই আরেকটা জিনিসকে কি করবে? অ্যাক্টিভ করবে। আমরা যদি এরকম করি যে আরেকটা Q2 লুট যদি ব্যবহার করে থাকি, তার দ্বারা Q2 লুট ব্যবহার করবো আমরা। তো Q2 লুট যদি আমরা এখানে চাইলে সরাসরি ব্যবহার করতে পারতাম, সরাসরি ব্যবহার করতে পারতাম, তাহলে কোনো কাজ হলো না, Q1 এবং Q2 একসাথে অন হইতো। এখন কি করব? এখন আমরা এখানে মাঝখান দিয়ে রিলে দিয়ে কন্ট্রোল করব, রিলে দিয়ে কন্ট্রোল করবো। এই জন্য আমরা একটা ম্যাক্স সুইচ নিব, দেখো ম্যাক্স সুইচ নিলাম, নিয়ে আমরা এটা দিলাম, তারপরে এইখানে দিলাম। কিন্তু এটা তো অন সুইচের একটা হয়ে গেল, I1টা অন সুইচের হয়ে গেল, কিন্তু আমরা চাচ্ছি এটা হচ্ছে এই T001 এর অক্সিলারি হবে, মানে T001 এর এটা অক্সিলারি দিয়ে Q2 কে সে কি করবে? কন্ট্রোল করবে। কিন্তু Q1 যখন জ্বলবে, Q1 যখন চলবে, অর্থাৎ Q1 মোটর যখন চলবে, Q2 মোটর অন হবে 10 সেকেন্ড পরে গিয়ে। আমরা কি বুঝতে পারছি এটা? এখন মূল অংশটা হচ্ছে, তো আমরা এটার নাম দিব টি দিবা। এই দেখো এখানে সার্চ দিলে দেখো T001, এখন এটা কার হয়ে গেল? এটা হয়ে গেল এখন টাইমারের অক্সিলারি হয়ে গেল, তাই না? দেখো এটা যেমন এইভাবে, এটাকে যেমন মোটরের অক্সিলারিতে রূপান্তর করছি, ঠিক একইভাবে এই T001 মানে হচ্ছে এটা টাইমারের অক্সিলারি। এখন হচ্ছে 10 সেকেন্ড পরে গিয়ে এটাকে কি করবে? অন করবে। এটাকে যখন অন করবে Q2 টা কি হবে? অন হবে। তাহলে চলো আমরা I1 চাপ দিলাম, দেখো এখন এই যে দেখো এই যে Q2 টা লাইট জ্বলে কিনা নিচে,
কিউ2টা কত সেকেন্ড পরে গিয়ে চলবে? সিমুলেশনে 10 সেকেন্ড পরে গিয়ে চলবে। এই যে সিস্টেমটা চলছে না 10 সেকেন্ড পরে, এটাকে যদি আমরা আবার বাস্তব দেখতে চাই, চলো এটাকে আমরা পিএলসির ভিতরে ইনস্টল দিয়ে দিই। পিএলসির ভিতরে ইনস্টল দিই, ওকে দিলাম, আমরা ইয়েস দিলাম। দেখো এখন যে সিস্টেমটা, আমি যখন কিউ1 আউটপুটকে যখন অন করব, কিউ2টা অটোমেটিক ভাবে 10 সেকেন্ড পরে কি হবে? অন হবে। যেমন আমরা অটোমেটিক স্টার্ট ডেল্টা করি না, বা অটোমেটিক ফরওয়ার্ড রিভার্স, এই সার্কিটগুলো কিন্তু মিক্সার করে পরবর্তীতে এই সার্কিটগুলো ডেভেলপ করে ফরওয়ার্ড রিভার্স স্টার্ট ডেল্টা এগুলোতে কাজে লাগবে। তাহলে আমরা এটা কিউ1 দিয়ে অন করলাম, অন হয়েছে, আমি কিন্তু হাত তুলে রয়েছি, আমি কিন্তু সুইচ মিস কিছু ধরি নাই, ঠিক 10 সেকেন্ড পরে গিয়া কিউ2 কে সে কি করবে? অন করবে। অন হয়েছে? ক্লিয়ার? কনসেপ্টটা কি বুঝতে পারছো অন ডিলে টাইমারের? এখন যদি তোমাকে বলা হয় তাহলে আরেকটা, যেহেতু আরেকটা বাল্ব আছে আমাদের, আরেকটা ম্যাগনেটিক কন্ডাক্টর যেহেতু সংযোগ করা আছে, তাহলে আমি আরেকটা দিই, কিউ3 নেই, কি বলো? এই কিউ3 কে আমি আরেকটা এই সাইডে নেই, তাহলে এখানে একটা অক্সিলারি নেই, এই অক্সিলারিটা কার হবে বলো? এই অক্সিলারিটা কিন্তু এটা দিয়ে আমি কিন্তু কি করতে পারবো না, আমরা এটা দিই। এখন এরকম একটা অক্সিলারি বসাই, যেমন ধরো এখানে যদি আমরা ব্রেক কন্টাক্ট ইউজ করি, আসো ব্রেক কন্টাক্ট ইউজ করি, এখন এটার ঘটনাটা কি হয়, আমরা কিন্তু ব্রেক কন্টাক্টও ইউজ করতে পারবো। এটার ক্ষেত্রে কি হবে, একসাথে কিউ1 এবং কিউ3 লাইটটা অন হবে, কিন্তু 10 সেকেন্ড পরে কিউ3 অফ হয়ে কিউ2 চলে যাবে। আমরা এরকম সার্কিটও করতেছি। দেখো এই যে এখানে সার্কিটটা আমরা এখানে একটু উপরে নিয়ে যাই, তাহলে দেখতে জিনিসটা ভালো হবে। এই যে দেখছো, আমরা কি দেখতে পাচ্ছি? এই যে এখন দেখো আমরা যদি এটাকে সিমুলেশন করি তাহলে কি হবে, দেখো সিমুলেশন করলে দেখো কিউ1 এবং কিউ3 সরাসরি চলবে, কিউ1 এবং কিউ3 কি হবে? সরাসরি চলবে, কিন্তু কিউ2 যখন অন হবে কিউ3 তে অফ হয়ে যাবে। এম আই ক্লিয়ার? আমি কিন্তু এই অন ডিলে টাইমার দিয়ে আমরা কিন্তু এটা অনেকগুলো সার্কিট করে দেখাচ্ছি। আমরা এটাকে অন করলাম, ইয়েস দিব, প্রোগ্রাম মনে হয় ইনস্টল হলো। আমরা দিয়ে দিই, দুটো একসাথে চলছে, কিউ1 এবং কিউ3, হ্যাঁ, এক নম্বর আউটপুট এবং 3 নম্বর আউটপুট হয়ে গেল, পিএলসি হার্ডওয়্যারে আমরা দেখতেছি এটা। তারপরে 10 সেকেন্ড পরে কি হলো? চেঞ্জ হলো, কিউ3 তে বন্ধ হয়েছে। দেখছো, বুঝতে পারছো? এইভাবে আমরা অন ডিলে টাইমার দিয়ে একটা হচ্ছে 10 সেকেন্ড পরেও বন্ধ করতে পারি, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমরা চাইলে এটাকে 10 সেকেন্ড পরে কোনো কিছুকে অন করতে পারি। অর্থাৎ এই টাইমারটা পুঙ্খানুভাবে কাজ করবে, তাকে যে টাইমটা দেওয়া হবে সেই টাইম পার হয়ে যাওয়ার পর, আমরা কি বুঝাইতে পারছি? সেই টাইম পার হয়ে যাওয়ার পর। অল ক্লিয়ার? এখন দেখো, এখন অফ ডিলে টাইমারটা আমরা আসি। আবার অফ ডিলে টাইমারটা, অন ডিলে টাইমারটা এখান থেকে আমরা ডিলিট করতে পারি, অথবা অফ ডিলে টাইমারের জন্য আমরা নতুন একটা সার্কিট করি, তাহলে জিনিসটা একটু পরিষ্কার হলো। এই যে গেল, এখন আমরা একটা ম্যাক কন্টাক্ট নিব, রিলে কয়েল নিব, আমরা রিলে কয়েল নিলাম, আর একটা ম্যাক কন্টাক্ট নিলাম। আমাদের আরও আছে ইন্টারনাল রিলের নামে আছে, আমরা ইন্টারনাল রিলে এখনো করাই নাই, তো এই জন্য আমরা এখানে কোনো ধরনের ইন্টারনাল রিলে নিয়ে কাজ করব না, আমরা ইন্টারনাল রিলে এখনো কাজ করি নাই, যার জন্য আমরা এটাকে চাইলে একটু কাছাকাছি নিয়ে আসতে পারো যাতে দেখতে সুবিধা হয়। হয়ে গেল, আবার আমরা কি করব, একটা অন ডিলে ডল স্টার্টার করব, ডল স্টার্টার সার্কিট করলাম, একদম বেসিক সার্কিট ডল স্টার্টার, এই সার্কিটটা করলাম, ডল স্টার্টার সার্কিটটা করলাম। এটা লাগবে আমরা নিলাম, একটা অফ ডিলে টাইমার নিলাম। অফ ডিলে টাইমারটা নিতে গেলে আমাদের এখন এইখানে ট্রিগারটা নিলাম, ট্রিগারটা এই যে
ডাবল ক্লিক করলাম, অফ ডিলে টাইমারটা আমরা এখানে দিলাম 10 সেকেন্ড। 10 সেকেন্ড পরে গিয়ে কি হবে, 10 সেকেন্ড পরে গিয়ে সে বন্ধ করে দিবে। তো আমরা এখানে একটা আউটপুট রিলে নিলাম, এখানে 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 দিলাম একটা কানেকশন, ওই আগের মতোই করে কানেকশন দিলাম। তো এটার নাম দিব হচ্ছে I2। আমরা I2 কে অফ সুইচ হিসেবে ব্যবহার করব। এটা হচ্ছে কি Q1, আমরা Q1 এর অক্সিলারি দিব। আর এটা হবে হচ্ছে T001 এর অক্সিলারি, তাই না? এই টাইমারের নাম কি, অফ ডিলে টাইমার। তাহলে এই টাইমের নামটা আমি যদি কমেন্ট করে বলতে চাই, এটা হচ্ছে অফ ডিলে ডিলে টাইমার, ঠিক আছে? আমরা লিখে দিলাম, ওকে, অফ ডিলে টাইমার লেখা হয়ে গেল। তাহলে এখন কি কাজ করবে দেখো, সবাই একটু খেয়াল করো। এখন সাপ্লাই দেওয়ার সাথে সাথে এই Q2 চলবে, দেখো। ও, এটা আমরা আগে এটাকে কি করব, পুশ বাটন সুইচে আগে রূপান্তর করে নিতে হবে। এটা হচ্ছে সবাই একটু মাথায় রাখবা, আমাদের সুইচগুলো সবসময় আমরা পুশ বাটন সুইচে রূপান্তর করে কাজ করব। তাহলে আমরা I1 এ চাপ দিলাম, দেখো Q1 এবং Q2 জ্বলতেছে। 10 সেকেন্ড পরে গিয়ে অটোমেটিক সে কি করবে, Q2 কে অফ করে দেবে। আমরা কি বুঝতে পারছি? 10 সেকেন্ড পরে গিয়ে সে Q2 কে কি করে দেবে, অফ করে দেবে। দাঁড়াও, অফ হলো না কেন? ও না না, এটার ব্যাপারটা একটু অন্যরকম, আমি বলতে ভুলে গেছি। যেমন আমি এটা অন করলাম, অন করার সাথে সাথে এটা হাই হইবে। দাঁড়াও, এই লাইনটা আমরা সরাসরি দিব, এই লাইনটা কি দিব, সরাসরি, ঠিক আছে? দেখো, আমরা দেওয়ার সাথে সাথে আমাদের টাইমারটা, এখন টাইমার কি কাজ করতেছে, কাজ করবো না। যখন আমি অফ সুইচের চাপ দিব, টাইমার কাজ করা শুরু করবে। দেখো, অফ সুইচের চাপ দিলাম, টাইমার কাজ করা শুরু করে দিচ্ছে। তার 10 সেকেন্ড পরে গিয়ে কি হবে, লুট বন্ধ হবে। আমরা কি বুঝতে পারছি? এখন এটাকে আমরা প্র্যাকটিক্যালি ভাবে দেখি, প্র্যাকটিক্যালি একটু দেখি যে এস দিলাম, তারপরে কি ওকে দিলাম, প্রোগ্রাম চেঞ্জ করে ফেললাম আমরা। এখন I1 চাপ দিলে দেখো দুইটাই জ্বলবে। দেখো এদিকে দেখো সবাই, দুইটাই জ্বলছে না? কিন্তু আমি অফ দেওয়ার সাথে সাথে Q1টা বন্ধ হয়ে যাবে, কিন্তু I2টা বন্ধ হবে না। কেন? কারণ ওখানে টাইমার লাগানো আছে। 10 সেকেন্ড পরে গিয়ে সে কি হবে, অটোমেটিক বন্ধ। দেখো আমি অফ করে দিছি, 10 সেকেন্ড পরে গিয়ে কি হবে, সে অফ। ক্লিয়ার? এই জন্য এটাকে বলা হয় অফ দিলে টাইমার। মানে এই টাইমারটা হচ্ছে তুমি টাইমারে সাপ্লাই দিলা, সাপ্লাই দেওয়ার পরে আবার সাপ্লাইটা বন্ধ করা, টাইমার কিন্তু ওই ইন্টারনালি ভাবে সে টাইম কাউন্ট করতে থাকবে যে আমি যে অফ, আমার অফ হইতে ডিলে কতক্ষণ করবে, 10 সেকেন্ড ডিলে করবে। যেমন আমি অন করলাম, এই আমি একটা Q1টা সরাসরি বন্ধ হয়ে গেল, Q1টা কি হয়ে গেল, সরাসরি বন্ধ। কিন্তু Q2টা বন্ধ হচ্ছে না কেন, তাকে অফ হইতে ডিলে টাইম দিছি আমি কত, 10 সেকেন্ড। এইভাবে অন ডিলে এবং অফ ডিলে টাইমার কাজ করে। আমরা এটাকে যদি আমরা সিমুলেশন করে দেখি, দেখো, হ্যাঁ, বেশি সময় ইউজ করতে পারবো। আবার আবার দেখো, আমরা এটাকে অফ করে দিলে অফ। তাহলে আজকে আমরা শিখলাম অন ডিলে এবং অফ ডিলে টাইমার। সবাইকে ক্লিয়ার?